হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি আমি মেলা, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলটা দারুণ করেছে। প্যান্ডেলটা দেখে ভিডিও করার খুব ইচ্ছে হলো, তাই ঝটপট মোবাইলটা বের করে ক্যামেরাটা অন করে দিয়েছি। তো এবার দেখতে থাকো পুরো ব্লগটা। আর ওদিকে ভেতরে বাইক রাখা যায় না, তো এইখানে বাইকটা রাখতে হবে। তো বাইকটা রাখলো এইখানে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে পয়সা দিচ্ছে। আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। বাইকটা রেখে হাঁটা শুরু করলাম। এখান থেকে আর একটু গেলেই মেলা আছে। আমি এই মেলাতে অনেকবারই এসেছি, কিন্তু ওর সঙ্গে আমার এটা প্রথম এইখানে মেলা দেখা। তো এসছি এখানে, এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে না মেলাটা তেমন একটা বসেনি, মানে বলতে গেলে প্রায় দোকান বসে গেছে, একটা দোকান বসেনি। যেখানে ঠাকুর বসেছে ওইখানে যাব, আর সেটা তোমাদেরকেও দেখাবো। তো হেঁটে হেঁটে যাচ্ছি দুজন। অনেকটা হাঁটার পর পৌঁছে গেছি যেখানে আসার উদ্দেশ্য, মানে ঠাকুর দেখবো বলে। ওইখানে ওই মন্দিরটাতে আমি অনেক দিন হলো আসিনি, মানে বলতে গেলে প্রায় 2-3 বছর। ফার্স্টে এসে তারপর দেখলাম এইখানে ঠাকুর বসেছে। এই যে প্যান্ডেলটা হয়েছে ওইখানে ঠাকুর বসেছে। এখানে আর একটা ঠাকুর দেখায়নি, কেননা আমি নিজেও দেখিনি, আমার মনেও ছিল না তখন। এই যে মন্দিরটা উপরে দেখা যাচ্ছে, এই মন্দিরের ভেতরে যাব, তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, পেছনের দিকে চলে এসেছিলাম। এটা হচ্ছে মন্দিরের পেছনে। আমরা তো জানি না, আমরা প্রথম গেছি, তো তাই ওদিকে চলে গেছি। ওদিকে যে চলে গেছি, সবাই দেখছি দাঁড়িয়ে দেখছে পুকুরের দিকে। আমি জানি ওখানে অনেক বড় বড় মাছ, আমিও একবার দেখেছি ওখানে যে মাছগুলো অনেক বড় বড় হয় নাকি। এখানে কি একটা হচ্ছে সেটা আমি জানি না, বলতে পারবো না। আমি বললাম যেতে, সেদিকে যাবে না, চলে গেল। দিয়ে এই যে চলে এলাম মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। দারুণ করেছে মন্দিরের ভেতরে রাস্তাটা। তো আমি যাচ্ছি, পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরেও গিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা আমার অনেক সুন্দর লেগেছে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে বলো। আর এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। এটা মন্দির নয়, মন্দিরের জিনিসপত্র এখানে থাকে। তো দেখো, এই মেলাটাতে অনেক ভিড় হয়, কিন্তু এখন সবে বসেছি, তো তাই তেমন একটা ভিড় নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখো। এই যে এই গেটটা দিয়ে ভেতরে এসেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি পুরোটা দেখবো বলে। এখানে মনে মন্দিরটা ধোয়া হয়েছে, তাই ভেজা ভেজা আছে। দিয়ে দেখলাম উপরে উঠে দেখি সবাই প্রণাম করছে ঠাকুরের কাছে, তো আমরাও চলে গেলাম। আর এই ঠাকুরটা দেখো। মন্দিরে ঢুকে এই ঠাকুরটা আছে, তার সামনে ঠাকুর আছে। তো সেখানে প্রণাম করে আর চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ওই যে মাটির ঘরটা আছে, ওই মাটির ঘরে অনেকগুলো উনুন দেখা যাচ্ছে। আমি দেখেছি 5-6টা মতো, তো ভেতরে হয়তো অনেকগুলো আছে। তো তারপর এই মন্দিরে চারিপাশটা দেখলাম, আজকে প্রথম দেখলাম, কোনোদিন আমি এরকম দেখি। ঘুরে পুরোটা দেখে নিলাম মন্দির চারিপাশটা কেমন।
এইখানে বসে অনেকগুলো ফটো তুলেছি। তারপর ফটো তোলার পর বেরিয়েছি এখান থেকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়েই এসছি আর ওই রাস্তা দিয়েই যাব। মন্দির দেখা হয়ে গেছে, মন্দিরের চারিপাশটাও দেখে নিয়েছি। এবার সোজা যাচ্ছি মেলার দিকে। তো মেলাতে যাচ্ছি, কি কি কিনবো তো সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে চলে গেলাম মেলার ভেতরে। অনেকটা হাঁটার পর দেখতে পেলাম নাগরদোলা। তো আমি ভাবছিলাম ওইখানে বসবো, কিন্তু আমাকে বসতে দিল না, নিয়ে পালিয়ে এলো। দিয়ে ছোট বাচ্চারা এখানে খেলা করছে, ওটা দেখছিলাম। তারপর হঠাৎ আমার গিয়ে চোখ পড়লো একটা কঙ্কালের দিকে, কঙ্কালটা নাচ করছে ওখানে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, কাছ থেকে গিয়ে ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি দিয়ে। এই কঙ্কালটার সাইডে একটা খেলা বসেছে। তো এটা কি খেলা আমি জানি না, এটাকে খেললে নাকি পয়সা বেড়ে যায়। তো আমাদের উল্টো হয়েছে, পয়সা কমে গেছে, বাড়েনি আরও। তো এখান থেকে চলে এসেছি, চলে এসে ওই যে বন্ধুকে বেলুন ফাটানো হয় ওটাও, কিন্তু আর কিছু খেলা হয়নি। তারপর এই সাইডে সাইডে দোকানগুলো দেখে কিছু কিনেছি, তো সেটা জানি না দেখিয়েছি কিনা। এই মেলাটা পুরোটা ঘুরে দেখতে গেলে প্রায় 10টা 11টা বেজে যাবে, তারও বেশি 12টাও হয়ে যেতে পারে। তাই এই সামনে সামনে দোকানগুলো দেখেছি, কিছু জিনিসপত্র কিনেছি, তারপর বেরিয়ে এসেছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে অনেক কানের দুল বসেছে, কানের দুল না শুধু অনেক জিনিস বসেছে, তো সেটা দেখো। এবার এখান থেকে বলছিলাম একটা গাছ নিতেও নেয়নি, বাড়ি পালিয়ে গেল, বললো এখন নিবে না, পরে নিবে। আমি বললাম ঠিক আছে, পয়সাটা যা আমার বেঁচে গেল। এখান থেকে দুটো পাখি নিয়েছি আর একটা হেডফোনের মতো টুপিগুলো নিয়েছি, আর দাঁড়িয়ে এখানে ফোনে কথা বলছে আর আমি দাঁড়িয়ে আছি। এখানে আমাদের জিনিস কেনা শেষ আর মেলাও দেখা শেষ, এবার বাড়ি চলে আসছি। মেলাতে আমরা কিছু খাইনি, কেননা মেলাতে খাবার দাবারগুলো আমার কেন জানি না ভালো লাগে না, তাই আমি মেলাতে কিছু খাইনি। তাই আমি বাজারে এসে বিরিয়ানি খেয়েছি, সোজা বাড়ি চলে এসেছি। তো এই যে বাজারে বসে গেছি খেতে, তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।